আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি ও আমার পরিবারের সকলেই ভালো আছে। তো এই তো ঝটফট করে রেডি হয়ে গিয়েছি। মেয়েকে স্কুল থেকে আনতে যাব আর এই তো হাতে ছাতাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ বাহিরে ঝুম বৃষ্টি। তো যেটা হয়েছে মেয়েকে তো আসলে রেনকোট দেওয়া হয়নি, সো স্কুল থেকে বের করে গাড়ি পর্যন্ত আনতে যেন অ্যাটলিস্ট ও ভিজে না যায় তাই ছাতাটা সাথে করে নিয়ে গেলাম। কিন্তু একটা মজার বিষয় শেয়ার করি, আমি কিন্তু লাইফে অনেক ছাতা হারিয়েছি কারণ আমার কেন যেন ছাতাটা রাখতে মনেই থাকে না সাথে। তো এই যে যেমন দেখেন আমি কিন্তু টেবিলের উপর রেখে চলে আসছিলাম, তারপর আবার গিয়ে ফেরত নিয়ে আসছি। তো ছাতার সাথে আসলে আমার কী শত্রুতা আমি আছে আমি জানি না। তো যে কারণে যখন আম্মুর কাছ থেকে ছাতাটা নিচ্ছিলাম তো আম্মু আমাকে বলছিল সাবধানে আবার হারায় এসো না, কারণ এটা আমার খুব বাজে একটা অভ্যাস ছোটোবেলা থেকে, এটা আমার মা জানে। ইভেন তো আমি লাইফে এত ছাতা কিনেছি এখন আর ছাতায় কিনিই না, দরকারই নেই কারণ আসলে কিনলে থাকে না। তো যাই হোক মেয়েকে অলরেডি পিক করে নিয়ে নিয়েছি আর ও লাইব্রেরি থেকে একটা সুন্দর গল্পের বই নিয়ে এসেছে। তো ওইটা আমি বসে বসে দেখছিলাম। আমার আবার এই টাইপের কার্টুনের পিকচার টাইপস যে ছবি সহকারে যে বইগুলো হয় এগুলো আমার খুবই ভালো লাগে। তো খুব আফসোস করছিলাম আমাদের সময় লাইব্রেরিতে না বড়দের পড়ার বই থাকতো কিংবা আমাদের পড়ার বই থাকতো, গ্রামার বই থাকতো বিভিন্ন, কিন্তু এরকম কার্টুন সহকারে এত সুন্দর গল্পের বই কিন্তু কখনো থাকতো না। তো যদি থাকতো কতটা ভালো হতো তাই না? মানে এখন আসলে যুগটা কত চেঞ্জ হয়েছে, কিংবা বলতে গেলে এমনও হতে পারে হয়তো বা ইংলিশ মিডিয়াম বলে আছে, আমি ঠিক জানি না। তবে আমি যেহেতু ভাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, আমাদের লাইব্রেরি ছিল যদিও, কিন্তু এই টাইপের গল্পের বই আমি কখনো দেখিনি এরকম কার্টুন সহকারে। তাহলে তো আমার মনে হয় কাড়াকাড়ি লেগে যেত। তো যাই হোক এরপর হচ্ছে মেয়ের ডায়েরিটা চেক করছিলাম। আমি প্রতিদিন বাসার দিকে যাওয়ার পথে আসলে ডায়েরিটা ফার্স্টেই চেক করে নেই যে আজকে নতুন কিছু পড়িয়েছে কি না। তো তারপর যদি দেখা যায় যে ওরকম কোনো পড়া নেই তাহলে তো মেয়ে বেঁচে যায়, আর না হলে দেখা যায় যে আমি তো নিয়ে বসবই। আর বাহিরে বৃষ্টির অবস্থা তো দেখছেনই, এত ভালো লাগছিল। আর যদিও কপিরাইট চলে আসবে তাই আর গানটা শোনাতে পারছিলাম না, আমি কিন্তু অনেক সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যাচ্ছিলাম। তো আমি কিন্তু আবার সবসময় যে রবীন্দ্রসঙ্গীত শুনি তা কিন্তু না, মানে কেন যেন ছোটোবেলা থেকে বৃষ্টি হলেই আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে খুবই ভালো লাগে। তো আব্বুর আবার মানে আমার বাবার আসলে রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় ছিল। তো দেখা যেত যে ওই কারণে ছোটোবেলা থেকে আসলে রবীন্দ্রসঙ্গীত তারপর হচ্ছে ইন্ডিয়ান বাংলা আধুনিক গান আবার আমার আমার আম্মুর অনেক পছন্দ ছিল। তো এই আবার আমার ভাইয়ের ছিল হচ্ছে আয়ুব বাচ্চু জেমসের গান, আমার ছোটো চাচুর ছিল হচ্ছে বিভিন্ন ওই যে অজয় দেবগান থেকে শুরু করে 90s যে গানগুলো হতো আর কি, তাদের গান। তো দেখা যেত যে আমার না আবার গানের মানে ছোটোবেলা থেকে চারিদিকে এত গান শোনা হতো, আমার নিজে দেখা যেত যেভাবে ছেড়ে শোনা হতো না, তবে সবার গান শুনতে শুনতে মাশাআল্লাহ আমার কিন্তু কি বলবো গানের হিস্ট্রিটা অনেক রিচ বলতে গেলে। এমন অনেক গান আমি জানি যেটা হয়তো বা আমাদের এজের বাচ্চারাও জানে না। সরি এখন তো আর বাচ্চা নেই মানে আমি বলতে বুঝিয়েছি, অনেকেই হয়তো বা জানে না বা শুনে না, কিন্তু আমি ঠিকই দেখা গেছে যে অনেক পুরোনো দিনের গান আমার শোনা হয়েছে। তো যাই হোক বাসায় এসে এই তো আমি আর রাহালা খালা কাজে নেমে পড়েছি। এই যে অবস্থা, এর মাঝখানে আর কোনো ভিডিও করিনি কারণ আজকে পুরো রুমটাকে ডিপ ক্লিন যেটা বলা হয় সেটা করা হবে। তো প্রতি 2 মাস অন্তর অন্তর দেখা যায় যে এরকম সব জানালার পর্দা টর্দা সব চেঞ্জ করে খুলে তারপর হচ্ছে জানালাগুলোকে ধোয়া মোছা করা, ঘরটাকে হচ্ছে একদম পুরো সাবান দিয়ে ব্রাশ দিয়ে ডলাডলি করা। তো যদিও এটা আসলে রাহলা খালাই করে থাকেন, আমার করা লাগে না, কিন্তু হ্যাঁ ওই যে টুকটাক হেল্প করা, দেখা গেল যে ফার্নিচারগুলো একটু মুছে দিই। এরপর আমার রুমে যেহেতু চারিদিকে আসলে পেপার লাগানো, সো দেখা যায় যে প্রতি 2 মাস পর পর ঠিক যে একটা ব্রাশ আছে যেটা আমি হয়তো একটা ভিডিও করেছিলাম অনেক আগে। তো ওই ব্রাশটা দিয়ে পুরো টুল নিয়ে পুরো চারিদিকে যত দেয়াল দেখতে পাচ্ছেন ওই দেয়ালটাতে টুলটা দিয়ে উঠে উঠে তারপর হচ্ছে ব্রাশ দিয়ে দিয়ে পেপারগুলোকে ঝেড়ে দিতে হয়, কারণ পেপারের গায়ে না অনেক ধুলোবালি লেগে থাকে। তো যে কারণে দেখা যায় যে পেপার খুব বেশি দিন টিকে না। তো সব কিছু মিলে এভাবেই করতে হয়। তো আমি আর হালা খালা মিলে আসলে দুজন একসাথে হয়ে কাজগুলো করি, না হলে অবস্থা তো ওনার খারাপ হয়ে যাবে, যেহেতু একদিনে পুরো ঘরটাকে ধরা হয়। আর অন্যদিকে হচ্ছে যে যেটা বলছিলাম এই যে কাঠের যে
যে আলমারিগুলো দেখছেন বা ক্যাবিনেট দেখছেন সেগুলোরও হচ্ছে একটা কাপড় ভিজিয়ে ফার্নিচার মোছার একটা স্প্রে আছে, সেটা দিয়েও মুছে নিতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে হাতের কাছে যে ফার্নিচারগুলো আছে সেগুলো তো প্রতিদিনই মোছা হয়ে থাকে, কিন্তু যে উপরে ক্যাবিনেটগুলো বা পেপারগুলো পুরো দেয়ালের এইগুলো তো যে মানে এগুলো তো আসলে প্রতিদিন করা হয় না। তো দেখা যায় যে এরকম টুল এনে পুরো রুমটাকে ওলট পালট করে রুমের জিনিসপত্র বের করে তারপর হচ্ছে ঠিক এইভাবে খুব সুন্দর করে ঝেড়ে মুছে নিই আমরা। তো এই তো মোটামুটি রুম পুরোপুরি ক্লিয়ার। তো সরি, বিছানার অবস্থা আবার খারাপ হয়েছে। এতক্ষণ আমি আর আমার মেয়ে বসেছিলাম এখানে, আর অলরেডি ওকে আবার পড়ানোর সময় হয়ে গেছে, তো সে কারণে এই অবস্থা একটু পরে আবার ঠিক করছি। আর এই দিকে হচ্ছে এই তো জানালা সব ক্লিয়ার করা হয়েছে। তো এদিকে যেহেতু আসলে আমার ইন্টারনেটের লাইনটা এসেছে এদিকটা দিয়ে, তাই এদিকে অনেক তার সহকারে থাকে। আর এছাড়া জানলাটাভাবে আমার কাজেও লাগে না, কখনোই লাগে না, তাই জানলার ওপাশে আসলে বেশ কিছু টুকিটাকি জিনিস আমি রাখি। কারণ যেহেতু এই জানালাটার অপোজিটে অনেকগুলো জানালা, নিশ্চয়ই হয়তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা, হয়তো বা রাতের বেলা বলে, তো ওই পাশ থেকে না সব দেখা যায়। যে আমি যেমন ভিডিও করছি ওইটা ওই পাশে কেউ দাঁড়ালে দেখা যাবে, তো আমি পর্দাটা একদমই আসলে সরাই না। তো যাই হোক, এই যে পর্দা অলরেডি বাসায় নিয়ে চলে এসেছি। সো একটু পরে যখন লাগাবো তখন তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, এবং আমাকে বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন দেখতে কেমন হলো। তো পর্দা কিনতে যাওয়ার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা এখনও দেখেননি চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। এটা খুব বেশি হলে 10-12 দিনের আগের একটা ভিডিও হবে, কিংবা আমার শপিং যে প্লে লিস্টটা আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওখানে কিন্তু আমি মোটামুটি অনেক পর্দার কালেকশন দেখিয়েছি। তো যদি সামনে কারো পর্দার প্রয়োজন হয় তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আপনাদের কিছুটা হেল্প হবে। তো আমার যেহেতু পর্দা অর্ডার দেওয়া হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে, এবং ডেলিভারি ডেট কিন্তু ছিল যেদিন অর্ডার দিয়েছি তার 3-4 দিন পরেই, কিন্তু আনতে আনতে আমি অনেক লেট করে ফেলেছিলাম, এবং আনার পরও না বাসায় প্রায় 10-12 দিন ধরে এরকম পড়েই ছিল। তো দেখা যেত যে আমার হাজব্যান্ড থাকলে কিন্তু যেদিন আনা হয়েছে তার পরের দিনই লাগানো হয়ে যেত। আসলে ওই যে বললাম একটু তো ঝামেলায় ছিলাম, মেন্টালি ডিপ্রেশনে ছিলাম। তো আর কতদিন বলেন, যেহেতু সংসার আছে, বাচ্চা আছে, তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আবার চলে এসেছি স্বাভাবিক লাইফে। এটাই জীবন, এটাই স্বাভাবিক। তো যেটা বলছিলাম, তো পর্দাগুলো যখন অর্ডার দিয়েছি আমি না বুঝিনি এগুলো এত ভারী হবে, কারণ ওখানে কেমন যেন এতটা ভারী মনে হয়নি। তারপর এখন যখন বাসায় নিয়ে এসে এটাকে এরকম লাগানো ট্রাই করছিলাম আমরা, তো আমি একা না এটাকে উঠাতে পারছিলাম না, এমনকি রাহালা খালা উঠাতে পারছিল না। তো আমরা দুজন মিলে পর্দা সামলাচ্ছিলাম, শুধু এক একটা পার্ট উঠাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এটা এত ভারী হয়ে গেছে, এটা মানে বোঝার কোনো অবস্থাই ছিল না আমাদের। সো অবশ্যই এমনি তো ব্ল্যাকআউট পর্দাগুলো একটু ভারী হয়। আর আমি তো যেহেতু ওই ভিডিওতে ডিটেলসে বলেছি যে আমার আসলে দিনের বেলা যে আলোটা ঢুকে ওটার জন্য আমি পর্দা সরিয়ে দিতেই পছন্দ করি, কিন্তু ভোরবেলা অনেক সময় হয় না যে একদম রুমটা আলোকিত হয়ে পড়ে, আমার ওটা পছন্দ না। তো দেখা যায় যেরকম ব্ল্যাকআউট পর্দাগুলোই আমি লাগিয়ে থাকি, আর এগুলোর একটু ভারী হয়ে থাকে। তবে গতবারের থেকে এবারেরটা একটু বেশি ভারী হয়ে গেছে, আমাদের উঠাতে খবর হয়ে যাচ্ছিল। তো আসলে পর্দার কালারটা না এক একবার এক এক রকম এসেছে, সেটার জন্য সরি বলে নিচ্ছি। যখন এক্স্যাক্ট কালারটা ভিডিওতে দেখাতে পারবো আমি কিন্তু বলে দিব যে এটাই হচ্ছে রিয়েল পর্দার কালারটা। যেমন এখন আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে রিয়েল পর্দার কালার। তবে দেখবেন একটু পরে এটার কালারটা আবারও চেঞ্জ হয়ে গেছে, মেবি এটা লাইটিংয়ের কারণে। যেহেতু আমি এক্সট্রা কোনো লাইট কিংবা ফিল্টার কখনোই ইউজ করি না। আমার রুমে যে টিউব লাইটগুলো আছে বা এলইডি লাইট আছে, সরি টিউব তো না, এই তো এলইডি টিউব লাইটগুলো আছে আর কি, তো সেগুলো দিয়েই কিন্তু আসলে আমার ভিডিও করা হয়। আমি এক্সট্রা আসলে কোনো রিং লাইট কিংবা এক্সট্রা করে কোনো ফিল্টার ইউজ করি না। তো যে কারণে হতে পারে যে রুমের এক এক জায়গায় এক একটা রকম দেখতে বলে হয়তো বা মানে লাইটিংয়ের অভাবে হয়তো বা পর্দার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনারা ভিডিওতে একটু পরেই আসলে দেখতে পারবেন। তবে আসলে বাসাটা যেহেতু অনেক পুরনো, প্রায় 30-35 বছরের পুরনো বাসা, না হয় হয়তো বা এখন তো অনেক ধরনের স্পটলাইট থেকে শুরু করে হাবি জাবি আর কত লাইট লাগানো যায়, তো আমার পক্ষে তো আর সেটা সম্ভব না। সো যতটুকু আছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ এই বাসাটা আমাদের কাছে অনেক প্রেশিয়াস। তো যে কারণে আসলে যেটা যেভাবে আছে সেভাবের মধ্যে যতটুকু সম্ভব সাজিয়ে রাখার সেভাবেই ট্রাই করি। আর ওল্ড ইজ গোল্ড, তাই না? আমরা কিন্তু সবাই এটা জানি। তো যাই হোক, এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে রিয়েল আমার পর্দার কালার, যদিও একটু পরে আবার আরেক রকম লাগবে দেখতে।
তাই বলে নিলাম। সো এই তো অলরেডি একটা পর্দা আপনাদের সাথে অন ক্যামেরায় লাগিয়ে নিয়েছে আর একটা অফ ক্যামেরায়। আচ্ছা, আমি একটু সরি বলে নিচ্ছি যদি আপনারা কোনো ধরনের শব্দ পেয়ে থাকেন, আসলে বাইরে মশার ওষুধ দিচ্ছে এরিয়াতে, দ্যাটস ওয়াই হয়তো বা শব্দ হতে পারে, আমি এক্সট্রিমলি সরি আগে বলে নিচ্ছি। তো মোটামুটি এই তো আরেক সাইডের পর্দাও লাগানো শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু ডিটেলসে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ আমার চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করতেও কিন্তু ভুলবেন না, কারণ আপনি যখনই বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর এছাড়া ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আসলে আরও কয়েকজনের কাছে পৌঁছে যেতে হেল্প করবে, আর এটাই আমার জন্য অনেক বড় একটা হেল্প হয়ে যাবে। আর এছাড়া কমেন্ট সেকশন তো রইলই, আপনাদের মতামত জানতে চাচ্ছি পর্দাগুলো কেমন হয়েছে। সো আসলে যেহেতু গতবার আমার এই পুরো ডেকোরেশনের সাথে রুমের ম্যাচ করে আমি গোল্ডেন আর হচ্ছে কফি কালারের মধ্যে নিয়েছিলাম, তো এবার না ওই টাইপের নিতে চাচ্ছিলাম না। সো আমার হাজব্যান্ড বা আমি একটু লাইট কালার নিতে চাচ্ছিলাম। তো লাইট কালারের মধ্যে দেখা যায় যে বেশিরভাগই কিন্তু অফ হোয়াইট হয়ে যায়, কিংবা পিঙ্ক হয়ে যায়, কিংবা লাইট একটা গোল্ডেন হয়ে যায়। তো যেহেতু গোল্ডেন একটা ছিলই, তাই এবার আসলে আর পিঙ্কটাও চাচ্ছিলাম না আমি, তো সব কিছু মিলিয়ে এই জন্য এই কালারটা চুজ করা হয়েছে। তবে আমার কাছে যদি অনেস্টলি বলি, খারাপ না, ভালোই লাগছে, কিন্তু হয়তো বা রুমের ডেকোরেশনের সাথে একটু বেমানান মনে হচ্ছে। তো এটাও হতে পারে অনেক দিন ধরে যেহেতু রুমের একভাবে ডেকোরেশন ছিল, হঠাৎ করে পর্দাটা চেঞ্জ হওয়ার কারণে একটু ডিফারেন্ট মনেই হতে পারে। আশা করছি শুয়ে যাবে চোখে। তো এই তো পর্দার ডিটেলসটা আমি একটু ভালো করে দেখিয়ে নিয়েছিলাম। এটার একটা সাইড ছিল সিল্ক যে ম্যাটেরিয়ালসটা সেইটা, আর সামনের দিকে মানে ফ্রন্ট সাইডটা ছিল হচ্ছে ভেলভেটের, মানে পুরো পর্দাটাই ছিল বেসিক্যালি ভেলভেটের। আর এই তো মোটামুটি ডিটেলস দেখানো শেষ হয়ে গেছে। আর যেহেতু আমার রুমে মোট 4টা পার্ট পর্দা লেগেছে, 4টা পার্টের প্রাইস পড়েছিল 23,800 টাকা। সো প্রাইসটাও বলে দিলাম, আর সবটা তো আমি নিশ্চয়ই দেখিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে, এবং নামটা সহ ডিটেলসে বলে দিয়েছিলাম। সো চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, এরপর হচ্ছে অনলাইন থেকে এই তো ভাইরাল যে আয়তুল কুরসির ওয়াল একটা হ্যাঙ্গিং, কি বলবো এটাকে আসলে ঠিক জানি না, তো যাই হোক নামটা এখন মুখে আসছে না, তো ওইটা নিয়ে এসেছি। যদিও এটা অনেক কমন, মোটামুটি প্রত্যেকের বাসাতেই থাকে। তো এই পাশে নিশ্চয়ই যে দেয়ালটাতে আমি এখন লাগাচ্ছিলাম, এটা দেখতেই পেয়েছেন গোল রাউন্ড করে অলরেডি আগের পুরনো একটা স্পট আছে এটার মধ্যে। এখানে না আড়ঙের খুব সুন্দর একটা ময়ূরের হ্যান্ড পেইন্টের আয়না ছিল বা মিরর ছিল, যেটাই বলুন না কেন। সো এটা না সরিয়ে ফেলেছে, যেহেতু আসলে রুমে পিকচার টাইপের কোনো কিছু থাকলে নামাজ হবে না আমার, তাই। তো এটা অনেক দিন ধরে এরকম খালি পড়েছিল জায়গাটা। সো যেহেতু থাকতে থাকতে অনেক পুরনো হয়ে গেছে, সো ওই জায়গায় একটা স্পট পড়েছিল, ওইটাও দেখতে ভালো লাগছিল না। তো কি আনা যায়, তো অনেক ভেবে চিনতে পরে আয়তুল কুরসির যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে সেটা নিয়ে এসেছি। সো কেমন লাগছে আমাকে প্লিজ কিন্তু জানাবেন। আমার তো মোটামুটি বেশ ভালোই লাগছিল, সত্যি বলছি, ভিতর থেকে এত শান্তি লাগছিল এটাকে দেখার পর। আর রুমের মধ্যে থাকাতে মনে হলো যে সাহস 10 গুণ বেড়ে গেছে, যেহেতু রুমে আসলে আমি এখন একা একাই থাকতে হয়। সো যাই হোক, এই ছিল মোটামুটি আমার রুমের একটু ছোটোখাটো চেঞ্জেস করা। তো এরপর এটা লাগানোর পর না কেমন যেন এটাকে খালি খালি লাগছিল। তো দেখছিলাম আসলে পর্দার পাশে ভালো লাগছে কি না। পরে দেখলাম যে না, আয়তুল কুরসিটার ওই পাশটাতে কেমন যেন খুবই খালি লাগছিল। পরে আমার কাছে আসলে এরকম ফুলের একটা বাসায় আগে থেকেই
কি বলবো এটা লতানো, যাই হোক আমার না আসলে মাথায় আসে না ভয়েস ওভার দিক থেকে, এক্সট্রিমলি সরি, আশা করি আমার আপু ভাইয়ারা বুঝে নেবেন। সো এটা ছিল পুরনো বাসা থেকে আগে থেকে, সো এটাও এখানে রেখে দিলাম। সো রাখার পরে মনে হচ্ছিল না এতক্ষণে গিয়ে হচ্ছে আয়াতুল কুরসিটার সৌন্দর্যটা ফুটে উঠেছে। তো সব কিছু মিলে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, প্লিজ 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 কমেন্ট সেকশনে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা, বিশেষ করে যারা এই তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ঠিক আছে, তাহলে আজকে যাই। আসসালামু আলাইকুম।